गुड मर्निंग स्टूडेंट्स তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৌশিক স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ণ পরিচয় বইয়ের দ্বিতীয় ভাগের দ্বিতীয় পাঠ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই দ্বিতীয় পাঠ আমি আজকে আলোচনা করব এর পাশাপাশি অনুশীলনীগুলো আলোচনা করে দেব ঠিক আছে তোমরা সবাই মন দিয়ে ভিডিওটি দেখবে যারা আমার এই চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখছো তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা সবাই টিকে ফলো করবে ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখো কি আছে দেখতে পাচ্ছ একের দাগে শ্রম না করিলে লেখাপড়া হয় না শ্রম মানে কি খাটুনি ঠিক আছে শ্রম না করিলে লেখাপড়া হয় না যে বালক শ্রম করে সে লেখাপড়া শিখিতে পারে শ্রম করো তুমিও লেখাপড়া শিখিতে পারিবে ঠিক আছে দুয়ের দাগে যে বালক প্রত্যহ মন দিয়া লেখাপড়া শিখে সে সকলের প্রিয় হয় যদি তুমি প্রতিদিন মন দিয়া লেখাপড়া শিখো সকলে তোমায় ভালোবাসিবে আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছে এবার দেখো তিনের দাগে যখন পড়িতে বসিবে অন্যদিকে মন দিবে না অন্যদিকে মন দিলে শীঘ্র অভ্যাস করিতে পারিবে না অধিক দিন মনে থাকিবে না পড়া বলিবার সময় ভালো বলিতে পারিবে না বুঝতে পেরেছো এবার দেখো চারের দাগে কখনো কাহারও সহিত কলহ করিও না কলহ করা বড় দোষ যে সতত সকলের সহিত কলহ করে তাহার সহিত কাহারও প্রণয় থাকে না সকলেই তাহার শত্রু হয় কলহ মানে ঝগড়া ঠিক আছে আর প্রণয় মানে হচ্ছে ভালোবাসা শ্রদ্ধা ঠিক আছে তাহলে এবার দেখো নেক্সট পেজে কি আছে পরের দ্রব্যে হাত দিও না না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয় চুরি করা বড় দোষ যে চুরি করে চোর বলিয়া তাহাকে সকলে ঘৃণা করে চোরকে কেহ কখনো প্রত্যয় করে না প্রত্যয় মানে বিশ্বাস ঠিক আছে ছয়ের দাগ দেখো যে চুরি করে মিথ্যা কথা বলে ঝগড়া করে গালাগালি দেয় মারামারি করে তাহাকে অভদ্র বলে তুমি কদাচ অভদ্র হইও না অভদ্র বালকের সংস্রবে থাকিও না সংস্রবে মানে সঙ্গে যদি তুমি অভদ্র হও কিংবা অভদ্র বালকের সংস্রবে থাকো কেহ তোমাকে কাছে বসিতে দিবে না তোমার সহিত কথা কহিবে না সকলেই তোমায় ঘৃণা করিবে বুঝতে পেরেছ এগুলো জলের মতো মুখস্থ করে নেবে ঠিক আছে এবার দেখো অনুশীলনীতে কি আছে সেগুলো একটু কমপ্লিট করে দিই দেখতে পাচ্ছ স্ক্রিনে অনুশীলনী দেখো কি আছে সঠিক অর্থের পাশে ঠিক চিহ্ন বসাও তাহলে ঠিক চিহ্ন দিতে হবে অগ্রিম মানে কি অর্থ বলেছে মানে অগ্রিম মানে পরে দেওয়া হয় যা আগাম দেওয়া হয় যা তাহলে কি হবে আগাম দেওয়া হয় যা মিত্র মিত্র মানে বন্ধু না শত্রু মিত্র মানে হচ্ছে বন্ধু শ্রম মানে খাটুনি না জিরানো শ্রম মানে হচ্ছে খাটুনি তাম্র মানে সোনা না তামা তাম্র মানে হচ্ছে তামা প্রত্যয় মানে প্রতিদিন না বিশ্বাস বিশ্বাস ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি এই অর্থগুলো ভালো করে মুখস্থ করে নেবে এবার দেখো দুয়ের দাগে সঠিক বিপরীত অর্থের পাশে টিক চিহ্ন বসাও তো এটা হচ্ছে বিপরীত শব্দ ঠিক আছে সেটাতে ঠিক চিহ্ন বসাতে হবে এর আগে করেছি কি অর্থ এটা হচ্ছে বিপরীতার্থক বা বিপরীত অর্থ বক্র বিপরীত কি হবে সোজা ভ্রাতা ভগিনী মিত্র শত্রু কৃত্রিম আসল হ্রাস বৃদ্ধি ঠিক আছে দুই দাগটা বুঝতে পেরেছো আশা করি এবার দেখো তিনের দাগে তিনের দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের অংশ মিলিয়ে লেখো এদিকে বাম দিক এদিকে ডান দিক ঠিক আছে এটাকে মিলিয়ে এইখানে উত্তরগুলো লিখতে হবে আমি উত্তরগুলো লিখে দিচ্ছি না আমি শুধুমাত্র দাগ দিয়ে বুঝিয়ে দেব তোমরা সবাই খাতায় তুলে নেবে ঠিক আছে যে বালক শ্রম করে সেই লেখাপড়া শিখিতে পারে ঠিক আছে
যখন পড়িতে বসিবে অন্যদিকে মন দিবে না। যে চুরি করে চোর বলিয়া তাহাকে সকলে ঘৃণা করে। যদি তুমি অভদ্র হও সকলে তোমায় ঘৃণা করিবে। যে সকলের সহিত কলহ করে তাহার সহিত কাহারও প্রণয় থাকে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে তোমরা লিখে নিবে এখানে। এরপর দেখো নেক্সট পরে কি আছে। দেখো এখানে কি আছে, মুখে মুখে উত্তর দাও। ঠিক আছে, কোন বালক লেখাপড়া শিখিতে পারে? যে বালক শ্রম করে সেই লেখাপড়া শিখিতে পারে। পড়ার সময় মন না দিলে কি হয়? পড়ার সময় মন না দিলে শীঘ্র অভ্যাস করিতে পারিবে না, অধিক দিন মনে থাকিবে না, পড়া বলিবার সময় ভালো বলিতে পারিবে না। ঠিক আছে, বুঝতে পেরেছ? কলহ করলে কি হয়? তাহার সহিত কাহারও প্রণয় থাকে না, সকলেই তাহার শত্রু হয়। চুরি করা কাকে বলে? না বলিয়া পরের দ্রব্য লইলে তাকে চুরি করা বলে। অভদ্র কাকে বলে? যে চুরি করে, মিথ্যা কথা বলে, ঝগড়া করে, গালাগালি দেয়, মারামারি করে, তাহাকে অভদ্র বলে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আজকে এইটুকুই। তোমাদের সঙ্গে দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। আজকের মতো এইটুকুই। টাটা।